ডোনাল্ড ট্রাম্প বরাবরই চীনের ওপর কঠোর হওয়ার বুলি আওড়ান, কিন্তু 2026 সালের 13 মে বেইজিংয়ের মাটি ছুঁতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকরা প্রশ্ন তুলছেন, ডোনাল্ড ট্রাম্প কি তবে শি জিনপিং এর কাছে কিছুটা নতি স্বীকার করছেন? দীর্ঘ 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পা রেখেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বাইরে থেকে সফরকে এক বিশাল ডিল বা চুক্তির অংশ হিসেবে দেখানো হলেও পর্দার আড়ালের চিত্রটা কিছুটা ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। সমালোচকদের মতে ট্রাম্পের হাতে তাসের ঘর এখন কিছুটা নড়বড়ে। সুপ্রিম কোর্টের রায়ে ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা হারিয়েছেন তিনি। অন্যদিকে 2025 সালে যখন চীন খনিজ সম্পদ বা রেয়ার আর্থ রপ্তানিতে কড়াকড়ি শুরু করে, তখন ট্রাম্প অনেকটা নমনীয় হতে বাধ্য হন। ইরানের সাথে চলমান যুদ্ধের অস্থিরতা এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেও চীনের সহযোগিতা এখন ওয়াশিংটনের জন্য অপরিহার্য। ট্রাম্প বুলি ছাড়লেও মূলতই দাবার বোর্ডে বড় খেলোয়াড় এখন শি জিনপিং। জিনপিংয়ের অবস্থান এখন আগের চেয়ে অনেক সুসংহত। ট্রাম্প যেখানে ব্যক্তিগত সখ্যতার তাৎক্ষণিক বাণিজ্যিক লাভ খুঁজছেন, সেখানে জিনপিং খেলছেন দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক খেলা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।